ওকে গাইজ, আমরা আজকে দেখব লোগো ডিজাইন। অ্যাকচুয়ালি লোগো ডিজাইনের কিন্তু আজকের ডেটে খুব ডিমান্ড। আপনি লোগো ডিজাইন করে আপনি ফ্রিল্যান্সার সাইডে লোগো বিক্রি করে কিন্তু আপনি অ্যাভেলেবেল ইনকাম করতে পারেন। আপনি বাইরেকার ক্লায়েন্টের আপনি লোগো ডিজাইন করে দিয়ে আপনি কিন্তু জব করে দিয়ে আপনি কাজ করে দিয়ে আপনি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন, একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। তো আজকে দেখাবো আমরা লোগো ডিজাইন করবো এবং হেভি এইচডি হাই কোয়ালিটি নো কপিরাইট আপনাদেরকে লোগো ডিজাইন করে দেখাবে এবং সেটা ডাইরেক্ট পিক্সেল ল্যাব সফটওয়্যার থেকে বা অ্যাপ্লিকেশান থেকে, যেটা আপনি করতে পারবেন আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তো চলে যাবো আমরা সরাসরি পিক্সেল ল্যাবে অ্যাপ্লিকেশনে। ওকে গাইজ, আমরা চলে এসেছি সেখানে সরাসরি পিক্সেল ল্যাবে এবং আমরা এগুলোকে সব কেটে দেবো এবং আমরা নিউ একটা টেক্সট এখান থেকে নিয়ে নেবো। এখানে নিউ টেক্সট নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে যেতে হবে ডিফল্টে যাওয়ার জন্য করে দেবো এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করছি। দেন এখানে আমরা এই যে টেক্সট এখানে রেডি হয়ে আছে আমাদের এখানে, এই যে নিচে আমাদেরকে এখানে বাটনে ক্লিক করতে হবে। দেন বাটনে ক্লিক করলে পরে কিন্তু এডিট অপশন চলে আসবে। দেন এডিট অপশনে ক্লিক করবো এবং এখানে আমাদেরকে যেটা আমরা লোগো লিখবো লোগো দেবো সেই টাইপটা এখানে করতে হবে। তো আমি দিচ্ছি এখানে এম, ওকে এম দিলাম। এম দেওয়ার পরে এখানে আমি এটা ডান করে দেবো। দেন বাকিগুলো আমি পরে লিখে দিচ্ছি। দেন এখানে আমি টেনের বইটাকে বড় করে নেব এবং একটা অ্যাডজাস্ট করে নেবেন আপনি, এবং আপনাকে এখানে কালার দিতে হবে। যেহেতু কালার ছাড়া কিন্তু আপনি লোগো ডিজাইন করতে পারবেন না। কালার দেওয়ার জন্য আমরা ব্ল্যাক কালার রেখে দেবো এটাকে এবং এরপরে যেটা করবো আমরা এরপরে কিন্তু আমাদের টেক্সটের স্টাইলটাকে আমরা চেঞ্জ করে নেবো। ওকে, টেক্সটের স্টাইল আপনি কোথায় পাবেন, ফন্টের স্টাইল আপনি কোথায় পাবেন, ফন্টের স্টাইল আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব ফন্ট ডাউনলোড ফ্রি। আপনি পেয়ে যাবেন সেখান থেকে ফন্ট, আপনি 800টা ফন্ট পেয়ে যাবেন এবং সেই ফন্ট ডাউনলোড করে আপনাকে এক্সাক্ট ফাইল করে নিতে হবে। তাহলে কী হবে, আপনার ফন্টগুলো কিন্তু এই পিক্সেল ল্যাব সফটওয়্যারে রেডি হয়ে যাবে। দেন ফন্টে ক্লিক করব এবং ফন্টে ক্লিক করার পরে এই যে এগুলো যে ফন্ট দেখাচ্ছে প্রথমে এই ফন্টগুলো ডিফল্ট ফন্ট। এই ফন্টে আমাদের কোনো কাজ নেই, আমাদের ফন্টের কাজ হচ্ছে মাই ফন্টে। ওকে, মাই ফন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু একটা ফন্ট চুজ করে নেব, যেই ফন্টটা আপনার জন্য সুটেবল হবে বা যেই ফন্টটা আপনার জন্য খুব অসাধারণ হবে বা দেখতে ভালো লাগবে। তো চলুন এখানে আমি একটা দেখাবার জন্য আপনাদেরকে শুধু দেখাবো। তো এখান থেকে আমি একটা ফন্ট এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। দেন যেই ফন্টটা দেখতে একটু ভালো লাগবে আর কি। তো ফন্ট চুজ করার জন্য অনেকগুলো ফন্ট রয়েছে, মনও ধরবে না কোন ফন্টটা নেব কোন ফন্টটা নেব না। আপনি যেটা ইচ্ছা সে ফন্টটা আপনি নিতে পারেন এখান থেকে, এটা কোনো মাইনে রাখে না যে কোন ফন্ট নেবেন। চলুন আমি এটাই নিচ্ছি। দেন এখানে এটাকে আমি বড় করে নেব। ওকে, বড় করে নিলাম। দেন এই কাজটা আমাদের কিন্তু আমাদের যে প্রথম ফন্ট সেই ফন্টে আমাদের কাজ এখন কিন্তু শেষ। এবার যেটা করতে হবে আমাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে এই যে দেখছেন এর পাশের যে বাটনটা রয়েছে গোল চিহ্ন, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখছি এখানে স্পেসে ক্লিক করতে হবে। স্পেসে ক্লিক করার পরে এরকম কিন্তু দেখুন আপনার বর্তমানে যে আপনি এম লিখেছিলাম সেই এম লেখাটা কিন্তু বর্তমানে আপনার হাইড হয়ে গেছে। তো সেটাকে আনহাইড করার জন্য যেতে হবে আমাদের এখানে যাওয়ার পরে আমি এখানে গোল ডিজাইনটা নেব। ওকে, গোল রাউন্ড ডিজাইনটা এখানে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একদম চলে যাব ক্যাপাসিটিতে যাওয়ার পরে এটাকে আমরা একদম 0 করে দেবো। হ্যাঁ, 100% থেকে 0 করে দেবো। দেন এখানে নিচে যাওয়ার পরে স্টক উইড, এখানে যাওয়ার পরে আমরা একদম এটাকে যতটুকু দরকার ততটুকু মোটামুটি একটা এই টাইপ বাস এরকম থাকলো, বাস ওকে করে দিলাম। ওকে, এবার আমরা প্রথমে চলুন এখান থেকে এটাকে আমরা কী করব, কালার দিয়ে নেবো। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ডটাকে কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট আপ করে নেবো। তাহলে কি ব্যাকগ্রাউন্ডটা যদি প্রথমে সেট আপ করে নিই তাহলে আমার ডিজাইনটা করতে সুবিধা হবে। তার জন্য কোথায় যাবো আমরা, এই যে ফুল চিহ্ন রয়েছে না, এই ফুল কাঁটা চলে যাবো, ফুল আর কাঁটে এখানে চলে যাব এবং এখানে ক্লিক করে এনাবেল করে দেবো। এটাকে এনাবেল করে দিয়ে এখানে কালারটাকে আমরা একটু এরকম রেখে দেবো। ওকে, এবং তারপরে এটা চলে যাব, এটা এনাবেল করে দেবো। এনাবেল করে দিয়ে এটাকে এরকম করে দেবো এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম এখানে এবং এখানে কন্ট্রাক্ট এটা করে দেবো এবং এটা এখানে গিয়ে এটা করে দেবো। এগুলো আমরা সম্পূর্ণ কিন্তু আমরা দেখুন দেখে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে সম্পূর্ণ করে দেখাচ্ছি, নিজের হাতে করে দেখাচ্ছি। দেন এখানে কালার একটা চুজ করে নিতে হবে আমাদেরকে। আমরা হোয়াইট কালার নিলাম। হোয়াইট নেওয়ার পরে কিন্তু হোয়াইট করে দিলাম।
ওকে করে দিলাম, এটা দরকার নেই। এই বাস আমাদের কিন্তু কাজ এখন দেখুন অনেকটা কালারটা দেখতে ভালো লাগছে আর কি। এটাকে আমরা পুরো হোয়াইট করে নিচ্ছি, হোয়াইট করে নিয়ে এটাকে আমরা কিন্তু পুরোটা এরকম আমাদের যেহেতু ডিজাইন আমাদের এই যে রাউন্ড পড়ছে না, এই রাউন্ড পর্যন্ত, এই যে গোল রাউন্ড পড়ে আছে এটুকুই পর্যন্ত, বাকি এগুলো আমাদের শুধু এখন ডিজাইন করার জন্য। তারপরে চলে যাবো আমরা কোথায়, আমরা এবার করে নেব কি আমাদের এই যে প্রথমে এমটাকে আমরা ডিজাইন করে নেব। এমটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার আমরা চলে যাব এখানে, এখানে যাওয়ার পরে এই যেখানে যাব, ওকে, এতে মানে যেখানে টেক্সট হয়, যেখানে লেখা হয় সেখানে যাব। এবং যে কালার রয়েছে কালারের পাশে একটা অপশন রয়েছে দেখুন টেক্সচুর, টেক্সচুরে আমরা ক্লিক করব এবং কিন্তু অপশন একটা সিলেক্ট করে নেবো। এই যে দেখছেন নো টেক্সচুর সিলেক্ট, এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা একটা কালার দেবো, একটা অসাধারণ একটা কালার আমাদের এখানে সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য আমি তো বর্তমানে এটাই সিলেক্ট করছি এবং আপনি যেটুকু এখানে সিলেক্ট করবেন এটুকু সিলেক্ট করেন, তো এটুকুই কালার কোনো কিন্তু দেখাবে, শো করবে, তো এটুকু নিয়ে নিচ্ছে, তা বেশি ভালো লাগবে। এখানে ক্লিক করলাম, দেখুন এমটা বেশ ভালো লাগছে। ওকে, এবার আমরা এটাকে এই কালারটা নিয়ে নেবো, এই কালারটা আবার সেমভাবে চলে যাব টেক্সচুয়ারে, টেক্সচুয়ারে চলে যাব, বাস কালার সিলেক্ট করে নেবো এবং আমরা এখন নিয়ে নেবো এটাকে এটুকু নিয়ে নিচ্ছি। ওকে, এটুকু নিয়ে নিলাম, দেখুন এই বেশ এরকম বেশ ভালো লাগছে দেখতে, এরকম নিয়ে নেব। ওকে, ব্যাস মোটামুটি একটা সেট আপ হয়ে গেল। নিচে নামালে কী হবে, সফটওয়্যার লিখতে ভালো লাগবে, করে দিলাম, রেডি। এবারে যেটুকু কাজ থাকবে আর কাজ আছে যেটুকু আমাদের সেটুকু হচ্ছে নিচে লিখবো আমরা, এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে লিখতে হবে আমাদের কিছু, যাতে করে আমাদের ডিজাইনটা আরও ভালো লাগে। আবার যাব টেক্সটে এবং এখানে আমরা এটাকে নিয়ে নেবো, এখানে এটা এডিট করে নেবো, লেখা অলরেডি হয়ে গেছে, SOFTWARE সফটওয়্যার, সফটওয়্যার। ওকে, এবং এটাকে আমরা এখানে টেনে নিয়ে চলে আসবো সফটওয়্যার এবং এটাকে করে নেবো বড় করে নিলাম এবং মোটামুটি একটা আপনাকে এখান থেকে কিন্তু সেট আপ করে নিতে হবে। ওকে, সফটওয়্যার, ব্যাস এতটুকু, ছোটো কথা একটু হালকা, ব্যাস। ওকে, সেমভাবে আমরা কালার এখানে পরিবর্তন করব। কালার জন্য আমরা এখানে ব্ল্যাকে রাখবো, প্রথমে ব্ল্যাক এবং ফন্ট চেঞ্জ করবো। এখন ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে যেতে হবে, এখানে ফন্ট পাওয়া যাবে, ফন্ট, এবং আমরা এখান থেকে একটা ফন্ট নিয়ে নেব, ভালো ফন্ট। আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট নেবেন, এখানে কোনো ফন্ট নিয়ে নিলাম এবং আমরা কিন্তু বর্তমানে এই ফন্টের কালারটা চেঞ্জ করব। তো আবার টেক্সচারে যেতে হবে, টেক্সচারে যাওয়ার পরে এখান থেকে আমি কিছু অলরেডি ডাউনলোড করে রেখেছি, তার জন্য এখানে যাব, এখানে গিয়ে এই যে দেখছেন আপনারা, এই যে এইটুকু থেকে এইটুকু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দেবো, ভালো লাগছে না, এটা চেঞ্জ কেটে দিলাম, এখানে চলে গেলাম, আবার এখানে যাব, কেটেও ভালো লাগবে না, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে কোথায়, ওকে, এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাক রেখে দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড এটুকু রেখে দিচ্ছি, এটুকু, তাহলে আশা করি ভালো লাগবে, দেখি বেশ ভালো লাগছে। এবং এটাকে বড় করে নেব আরও, সফটওয়্যার। ওকে, দেখুন সফটওয়্যার, আশা করি ভালো লাগছে ডিজাইনটা। আরও মডিফাই করতে হবে, মডিফাই করার জন্য আবার চলে যাবো এখানে এবং স্পেস চলে যাব এবং এটা নিয়ে নেব এবং আমরা এইটাই নিয়ে নেব। এটা নিয়ে নেওয়ার পরে সেমভাবে আবার এটাকে আমরা এখান থেকে 0 করে দেবো, হিরো থেকে 0 করে দেবো, হিরো থেকে 0 হয়ে গেলে আবার এটাকে একটু বড় করে দেবো এবং আমরা এখানে একটা কাজ রয়েছে যেটাকে আমাদের ইনেবল করতে হবে। ওকে, ইনেবল না করলে হবে না এবং রোটেট হবে না, এটাকে রোটেট করে নেব এবং ছোট্ট করে নেব, এটাকে রোটেট করে নেব এবং ছোট্ট করে নেব
দেখুন আপনি যেভাবে ডিজাইন করবেন আপনার কাছে ডিজাইনের হাত। ওকে, আমরা আমাদের মতো ডিজাইন করছি, আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন। আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। যদি এটা আপনার ভালো না লাগে তাহলে আপনি অন্য ডিজাইন করতে পারেন, এভাবে টেনে নেবেন। দেখবেন যাতে করে আপনার কোনো ইয়ে না হয়, মানে সাইড কেটে না যায়। ওকে, সফটওয়্যার। ওকে, এবার এটাকে আমরা কী করে নেবো, সেমভাবে কালার দেবো একটা। আবার টেক্সচার, সব কাজ আপনার টেক্সচারের ভিতরে। ওকে, সমস্ত কাজ আপনি টেক্সচারের ভিতরে পেয়ে যাবেন। এবং এটাকে আমরা এই কালারটা দিচ্ছি, যে হলুদে এই কালারটা দিচ্ছি, টেক্সচার। দেখুন কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। এবং আমরা এটাকে আমাদের মোটামুটি ডিজাইনটা রেডি, লোগোটা রেডি হয়ে গেছে। ওকে, এবং এটাকে আমরা সেভ করার জন্য এই বাটনে ক্লিক করব এবং এটাকে আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে আপনার পিএনজি করে নেবেন, তো হাই কোয়ালিটি হবে, এবং ডিফল্ট না রেখে আপনি হাই করে নেবেন। এবং এটাকে আপনি কী করবেন, সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি করলে পরে কিন্তু আপনার ইমেজটা যে লোগোটা রয়েছে সেটা সেভ হয়ে যাবে। ওকে, আমি ডাইরেক্ট আপনাদেরকে যাই আমার গ্যালারিতে গিয়ে আপনার দেখাচ্ছে আমার ইমেজটা অ্যাকচুয়ালি লোগোটা সেভ হয়েছে কেন। ওকে, দেখুন আমার এটা কিন্তু পিএনজি ফাইলে অলরেডি সেভ হয়ে গেছে এবং একটা ফুল এইচডি, আপনি যতটা জুম করতে পারেন। এভাবে কিন্তু আমরা লোগো ডিজাইন করে আমরা অ্যাকচুয়ালি ইনকাম করতে পারি, বা লোগো ডিজাইন করে আমরা অন্যান্য কোম্পানিতে কাজ করতে পারি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।